একমাত্র ইসলাম ছাড়া আল্লাহর কাছে আর কোনো ধর্ম গ্রহণযোগ্য না হলেও সমস্ত ধর্মাবলম্বীদেরকে আল্লাহ দুনিয়ার জীবনে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা লা ইকরাহা ফিদ্দিন আয়াতে ঘোষণা করেছেন। গতকাল উদাহরণস্বরূপ বলা হয়েছে, ছাত্রদের প্রশ্নের ভুল জবাব পরীক্ষকের কাছে গ্রহণযোগ্য না হলেও ভুল জবাব লেখার স্বাধীনতা দেওয়া হয়, যে কারণে একই কারণে ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হলেও তাদেরকে সেই ধর্ম পালনের স্বাধীনতা প্রদান করেছেন আল্লাহ লা ইকরাহা ফিদ্দিন আয়াত। এই স্বাধীনতায় হস্তক্ষেপ করার, ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কোনো মুসলমানের নাই। তাই বাংলাদেশের স্বাধীনতার কয়েক বছর পর থেকেই প্রায় প্রতি বছর দেখা যায় হিন্দুদের পূজা চলাকালে রাতের অন্ধকারে কে বা কারা হামলা করে, ভাঙচুর করে সারা বিশ্বের মিডিয়াতে ছড়িয়ে দেয়। এতে বাংলাদেশের কলঙ্ক হয়, জনগণের কলঙ্ক হয় এবং ইসলাম ধর্মের কলঙ্ক হয়। এই কলঙ্কের হাত থেকে দেশ জাতিকে রক্ষা করার জন্য সরকারের পক্ষ থেকে পূজার সময় তাদের মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়। এই ব্যবস্থার প্রেক্ষাপট গতকাল সবিস্তারে বলা হয়েছে। এই ব্যবস্থা একটা যথাযথ উদ্যোগ, বিরাট গুরুত্বপূর্ণ উদ্যোগ। এই উদ্যোগ সরকার না নিলে কুচক্রীরা দেশকে সারা বিশ্ববাসীর কাছে কলঙ্কিত করে ফেলে, এই মর্মে যে বাংলাদেশের হিন্দুদের ধর্ম পালনের স্বাধীনতা নাই। বাংলাদেশের জনগণ হিন্দুদেরকে ধর্ম পালন করতে দেয় না। ইসলাম ধর্ম পরধর্ম সহনশীল নয়, এই সমস্ত কলঙ্ক তারা রটায়। এজন্য এটা বন্ধ করার জন্য অত্যন্ত জরুরি ছিল সরকারের পক্ষ থেকে পূজার সময় মন্দির পাহারা দেওয়ার। সরকার সেই ব্যবস্থা গ্রহণ করে, যথাযথ পদক্ষেপ গ্রহণ করেন। এজন্য আমি আপনাদের সকলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু এই বিষয়টাকে ভিন্ন খাতে গড়িয়ে দেওয়ার জন্য আরেকটা কুচক্রী মহল দাঁড়িয়ে গেছে। সেই কুচক্রী মহলটার সংক্ষিপ্ত পরিচয় হলো এরা মাজার পূজারী। মাজার পূজারীরা এই কথাটাকে এভাবে প্রচার করে বেড়াচ্ছে যে মাজার ভাঙ্গে আর মন্দির ভাড়া দেয়। মাজার ভাঙ্গার প্রবণতা 2024 সালে জুলাই বিপ্লবের পর থেকে দেখা দিয়েছিল, আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা স্বাধীনতার পর থেকেই দেখা দিয়েছিল। কাজেই মন্দির পাহারা দেওয়ার সাথে মাজার ভাঙ্গার সামান্যতম কোনো সম্পর্কও নাই। কিন্তু এই মাজার পূজারীরা এটার সাথে ওইটাকে সংযুক্ত করে দিয়ে আরেক নূতন বিভ্রান্তি সমাজে ছড়াচ্ছে। তাই এই মাজার পূজারীদের অপকর্ম সম্পর্কেও কিছু কথা আমি মনে করি জাতিকে বলা দরকার, যেন এদের চক্রান্ত থেকে জাতি সতর্ক থাকতে পারে। প্রথমত, মাজার শব্দের অর্থ হলো জিয়ারতের স্থান। আমাদের বাংলাদেশে যে কোনো অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয়, এখানে সদা সর্বদাই কিছু না কিছু মুসলমান জিয়ারত করতে আসেন। এজন্য সাধারণত আমাদের বাংলাদেশে অলিয়া উলিয়াকে যেখানে দাফন করা হয় এটাকে মাজার বলা হয়। এর অর্থ জিয়ারতের স্থান। শুধু কোনো অলিয়া উলিয়া নয়, যে কোনো মুসলমানকে যেখানে দাফন করা হয় সেখানেও জিয়ারত করা সওয়াবের কাজ। যে কোনো মুসলমানের কবর জিয়ারত করা সওয়াবের কাজ। অলিয়া উলিয়ার মাজারের ব্যাপারে তো আর বলতেই হয় না, জিয়ারত করা সওয়াবের কাজ। কিন্তু
কিছু মানুষ এই অলিয়া উলিয়ার মাজারে একটা অনুষ্ঠান করে থাকে, সেই অনুষ্ঠানটার নাম দিয়ে থাকে তারা মহাপবিত্র উরুস মুবারক। মহাপবিত্র উরুস মুবারক নামে মাজার পূজারীরা অলিয়া উলিয়ার মাজারে যে অনুষ্ঠান জমায়, আপনাদের জানা মতে সেই অনুষ্ঠানে, মহাপবিত্র উরুস মুবারক নামক অনুষ্ঠানে নামাজি মুসলমানেরা বেশি যায় না বেনামাজি মুসলমানেরা বেশি যায়? বেনামাজি জীবনযাপন হালাল না হারাম? তাহলে একটা হারাম কাজ পাওয়া গেল মাজারে এদের দ্বারা। এবার বলুন, শুধু পুরুষরাই যায় না মহিলারাও যায়? পর্দা রক্ষা করে যায় না বেপর্দা হয়ে যায়? নারী পুরুষ অবাধে বেপর্দা চলা হালাল না হারাম? মহাপবিত্র উরুস মুবারকের আরেকটা হারাম কাজ পাওয়া গেল। সেখানে তারা গান গায় কিনা? গান হালাল না হারাম? আজকে এই মাজার পূজারীদের একটা গান আমি আপনাদের শোনাবো, আপনারাই বলবেন হালাল না হারাম। গান হারাম। মাজার পূজারীদের এই অনুষ্ঠানে আরেকটা হারাম কাজ পাওয়া গেল। বাজনা বাজায় কিনা? আরেকটা হারাম কাজ পাওয়া গেল। সেখানে অনেকে মাজারকে তওয়াফ করে কিনা? খানায়ে কাবা ছাড়া আর কোন স্থানকে তওয়াফ করা কুফরি কাজ, শুধু হারাম নয়। মাজারের বাবার কাছে গিয়া সন্তান চায় কিনা? এটা হারাম নয়, কুফরি কাজ। মাজারের বাবার কাছে সন্তান চায়, সুখ শান্তি চায়, ধন সম্পদ চায়। এইগুলি দেওয়ার মালিক মাজারের বাবা নয়, এইগুলি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। কাজেই যে কাজ আল্লাহ ছাড়া আর কেউ পারে না, সেই কাজ আল্লাহর কাছে চাওয়া, এটা জঘন্যতম কুফরি কাজ। এই সমস্ত কুফরি কাজ যে আস্তানায় করা হয়, সেই আস্তানাকে নাম দেওয়া হয় মহাপবিত্র উরুস মুবারক। আমার কথা বুঝে থাকলে বলুন, সেখানে একটা দুইটা হারাম কাজ করা হয় না অসংখ্য? অগণিত কুফুরি শিরিকি বেদাতি কর্মকাণ্ড হয় না অসংখ্য? হারাম কাজ, কুফুরি কাজ, শিরিকি কাজকে পবিত্র বলার সাথে সাথে ঈমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। হারাম কাজকে মুবারক বলার সাথে সাথে ঈমান থাকে না, বেঈমান কাফির হয়ে যায়। এই সমস্ত কুফুরি কর্মকাণ্ড এই পবিত্র ওলিয়া উলিয়ার পবিত্র মাজারে করে। এরা মাজারের পবিত্রতা রক্ষা করে না পবিত্র মাজারকে অপবিত্র করে? অপবিত্র করে। এরা যে সমস্ত কুফুরি গান মাজার বাবার, তাদের বাবার মাজারে গিয়া গায়, আমি মিডিয়াতে এমন একটা গান তাদের মুখেই শুনেছি, বলে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া। এখানে কয়েকটা কুফুরি আছে। এই গানের মধ্যে কি পরিমাণ কুফুরি আছে আমি বলতে গেলে আজকে সারা রাত বলেও শেষ করা যাবে না। এই জন্য সবগুলি কুফুরির কথা বলার মতো সুযোগ আমার নাই। সর্বশেষ কুফুরিটার কথা বলব। সেই বন্ডরা এই তাদের উরুসের গানের মধ্যে একটা গান এইরকম আছে, বলে যে আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। খাজা বাবার দরবারে কেউ খালি হাতে ফিরে না, মানে যে গিয়া যা দোয়া করে খাজা বাবায় তাই দিতে পারে। এবার আপনারা বলুন, যে যা চায় তাকে তাই দেওয়ার ক্ষমতা কার? যেই ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো কাছে নাই, সেই ক্ষমতা কোনো বাবার কাছে আছে বিশ্বাস করার নাম ওই বাবা পূজা। আল্লাহ ছাড়া যা কিছু অন্য কোথাও পাওয়ার উপায় নাই, সেইগুলি কোনো মাজারে গিয়া চাওয়ার নামই মাজার পূজা। অথচ এদেরকে মাজার পূজারি বললে দারুণভাবে খেপে যায়। মাজার এরা এখনো পর্যন্ত শিখিনি পূজা কাকে বলে।
এজন্য আমাদের এই মাজার পূজারীদের ইমান বিধ্বংসী চক্রান্ত থেকে আমাদের সতর্ক হওয়ার জন্য দুইটা জিনিস পরিষ্কার হওয়া দরকার। একটা হলো মাজার কাকে বলে, আর একটা হলো পূজা কাকে বলে। আমাদের বর্তমান সমাজে ওলিয়া উলিয়াদেরকে যেখানে দাফন করা হয়েছিল ঐতিহাসিক প্রমাণ আছে, ওই পবিত্র স্থানগুলিকে আমাদের বাংলাদেশের জনগণের পরিভাষায় মাজার বলা হয়। এই মাজার পবিত্র স্থান, অলিকে সেখানে দাফন করা হয়েছে, সেখানে জিয়ারত করা সওয়াবের কাজ। কিন্তু মহাপবিত্র উরুস নামে যে কর্মকাণ্ডগুলি করা হয়, আমি সংক্ষেপে আপনাদের যা বলেছি শুনেছেন, বলুন এইগুলি সওয়াবের কাজ না কুফরি শিরিকি কাজ? কুফরি শিরিকি কাজ। বুঝলাম মাজার কাকে বলে, এবার বলি বুঝার চেষ্টা করি পূজা কাকে বলে। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, স্মরণ রাখবেন ভালোভাবে, যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ মাজারের সাথে করলে, আল্লাহ ছাড়া অন্য কারো সাথে করলে পূজা হয়। যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ অন্য কারো সাথে করলে পূজা হয়। যেমন আল্লাহকে সেজদা করলে কি হয়? ইবাদত হয়। এই সেজদা মূর্তিকে করলেও ইবাদত হয় না পূজা হয়? আগেরটা ইবাদত কেন, পরেরটা পূজা কেন? আগেরটা আল্লাহর সাথে করা হয়েছে এই জন্য ইবাদত, পরেরটা মূর্তির সাথে করা হয়েছে সেই জন্য পূজা। আল্লাহকে সেজদা করলে ইবাদত হয়, এই সেজদাটাই মূর্তিকে করলে পূজা হয়। আমি কি আপনাদের বুঝাতে পারলাম পূজা কাকে বলে? যে আচরণ আল্লাহর সাথে করলে ইবাদত হয়, সেই আচরণ আর কারো সাথে করলে পূজা হয়। এখন সেজদা যদি আল্লাহকে করলে ইবাদত হয়, তাহলে মূর্তিকে সেজদা করলে সেটাও ইবাদত হবে না পূজা? মাজারকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? কবরকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? দুর্গাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? দরগাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা? সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আছে, একদল হইল দুর্গা পূজারী আর একদল হলো দরগা পূজারী। দুর্গা পূজারীরা মন্দিরে গিয়া দুর্গার কাছে প্রার্থনা করে, আর দরগা পূজারীরা দরগায় গিয়া বাবার কাছে দোয়া করে। কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। বলুন গানটা কুফুরি গান কিনা? কিসের নামে গায়? বাবার ওলিয়া উলিয়ার শান নামে গায়। আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান তথাকথিত মহাপবিত্র উরুস মুবারকে বন্ড ফিরেরা উরুসের সময় গাইত। আজকাল দেখা যাচ্ছে কিছু আলেম ওলামা নামদারি পাওয়া যায়, এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস। এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল পাস দাবিদার বক্তা এরকম হাজার হাজার জনগণের সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে। আল্লাহর দন রাসূলকে দিয়া, আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজায় পাইয়া, শুইল গিয়া আজমিরে, কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা উরুসের সময় গাইত, ততদিন পর্যন্ত কোনো সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না, ঘৃণাই করত। কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও, একদল সার্টিফিকেটদারি মৌলবীরাও ওয়াজ মাহফিলের নামে, ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই ভণ্ডদের কুফুরি গান গায়, আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয়, এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে। সুতরাং এদের ব্যাপারে এক্ষুনি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া। এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার ভাঙ্গার ঘটনাকে। জুড়ে দিয়ে বলে
মাজার ভাঙ্গে আর মন্দির পাহারা দেয়, এটা হইল মাজার ভাঙ্গার অভিশাপ। অলিয়া উলিয়ার মাজার ভেঙ্গেছ, এর অভিশাপ পড়েছে তোমাদের উপর। তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কোন সনের কোন বিপ্লবের পরে? 24 সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল। আমরা এটা সমর্থন করি না। আমাকে এক মঞ্চে লিখিতভাবে প্রশ্ন করা হয়েছিল তখনই, মাজার ভাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন? আমি বলি, মাজার ওলিয়া উলিয়াদের পবিত্র স্থান, এখানে জিয়ারত করলে সওয়াব হয়, কাজেই ব্যঙ্গে ফেলার কোনো যুক্তি নাই। অপকর্ম হয়, মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে। এখানে যদি কোনো প্রশাসনের লোক থাকেন, এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন, এখানে যদি কোনো রাজনৈতিক দলের প্রভাবশালী নেতা থাকেন, আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো, পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে, পবিত্র মাজারে জিয়ারতের সওয়াব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুস মুবারক নামে যত অপকর্ম বাংলার যত মাজারে চালু করেছে, সবগুলি সরকারি ক্ষমতায় প্রয়োগে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করুন। এই মাজার পূজারীরা মাজার ভাঙ্গার কারণে অভিশাপস্বরূপ, মাজার ভাঙ্গার কারণে অভিশাপস্বরূপ মন্দির পাহারা দেওয়ার অভিশাপ এদের উপর চাপিয়ে দিতে চায়। তাই আমি আপনাদের বলতে চাই, মাজার ভাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল 24 সালের জুলাই বিপ্লবের পরে, আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে। এটার সাথে এটার সম্পর্ক হইল কোথায়? একটা গল্প আছে, এক লোকেরে জিজ্ঞাসা করেছিল কেউ, তোমার নাম কি? বলে, আমার নাম আব্বাস। প্রশ্নকারী বলে, তাহলে তো তুমি আমার মিতা। ওই লোকটা জিজ্ঞেস করে, আমি তোমার মিতা হলাম কিভাবে? আমার নাম তো আব্বাস, তোমার নাম তো আব্বাস নয়, তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে? কয়, আমাদের বাড়িতে আছে একটা গাব গাছ, এই আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ফাটাইছে, ঠিক তেমনিভাবে মাজার পূজারীর দল মাজার ভাঙ্গার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে। শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয়। তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার ভাঙ্গার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ রাখা দরকার। মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা, এটা ইসলামের বিধান। আল্লাহ সূরা বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দীন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। কাজেই যে সমস্ত গুপ্তঘাতকরা রাতের অন্ধকারে হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে ভাঙচুর করে, এটা ইসলামের পক্ষে কাজ করে না, ইসলামের বিরুদ্ধে কাজ করে। দেশের সুনাম বয়ে আনে না, দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে। তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মন্দির ভাঙ্গে কথাটা বলস বানর, প্রেক্ষাপট বলস না কেন? আর যারা মাজার ভাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে, মাজারের অলিকে অসম্মান করার জন্য নয়, মাজারের জিয়ারতের মতো সওয়াবের কাজ বন্ধ করার জন্য নয়, তোদের অপকর্মগুলি বন্ধ করার জন্য। বান্দর মাজার ভাঙ্গে বলস, প্রেক্ষাপট বলস না কেন? এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে, কে বা কারা মাজার ভাঙতে গেছিল, এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা। যদিও এই কর্মপদ্ধতি সঠিক নয়, কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা। মাজার ভাঙ্গার কথা বললে কোন উদ্দেশ্যে মাজার ভাঙতে গিয়েছিল, অপকর্ম বন্ধ করা, সেইটার সাথে সাথে বলবা, না হইলে তোমার কথার মধ্যে বান্দরামি থেকেই যাবে।
আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে। এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে। আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলেও আর প্রেক্ষাপটটা বলো, তোমার কথার মধ্যে বান্দরামি ছাড়া আর কিছু নয়। এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ। এবার বলুন, যারা মাজার ভাঙ্গার প্রেক্ষাপট বলে না, শুধু বলে মাজার ভাঙ্গে, কথা সত্য মতলব খারাপ কিনা? যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না, শুধু বলে মন্দির পাহারা দেয়, এদের কথা সত্য মতলব খারাপ কিনা? এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে। গেল দিন শব্দের 2 নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা। সূরাতুল ফাতিহার 3 নম্বর আয়াতে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। এবার দিন শব্দের 3 নম্বর অর্থ আমরা খুঁজে পাই সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে। সেখানে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের সহি আকীদা, যা সবিস্তারে গত বছর বর্ণনা করা হয়েছে, এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকীদা বুঝাবার জন্য ব্যবহার করেছেন। আয়াতের মর্ম হলো, মুসলমানেরা তোমরা ইসলামের সহি আকীদায় অটল থাকো। সহি আকীদা শব্দ দুইটাই আরবি, কাজেই যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বাংলা বলে দেই। সহি আকীদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ। সহি আকীদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ। কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ, আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ। বলুন, মতবাদ মুসলমানদের মধ্যে মতবাদ সবগুলি বিশুদ্ধ না অনেক মুসলমানের মতবাদ ভ্রান্ত? তাই আল্লাহ সূরায়ে সূরার 13 নম্বর আয়াতে আকিমুদ্দিন আয়াতাংশে এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করে বলেন, হে মুসলমানেরা তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই হইল আকিমুদ্দিন আয়াতাংশের মর্ম। সুতরাং এই আয়াতকে কেন্দ্র করে একামতে দিন বলতে ইসলামের সহি আকীদা বুঝায়। একামতে দিন বলতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা বুঝায় না। ইসলামী হুকুমতকে কোরআনের ভাষায় একামতে দিন বলে না, ইসলামী হুকুমতকে কোরআনের ভাষায় খেলাফত বলে। বুঝে থাকতে বলুন, কোরআনের ভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফত বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে ফিরিস্তারা, আমি আদম জাতিকে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব দিয়ে খলিফা হিসাবে পাঠাবো। এই খেলাফত শব্দের অর্থই প্রতিনিধিত্ব। খেলাফত শব্দের বাংলা কি? প্রতিনিধিত্ব। খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি। আদমকে আল্লাহর প্রতিনিধি বানাবেন। আল্লাহ আদম এবং আদমের সন্তানদের মধ্যে যারা নবী এবং নায়েবে নবী হবেন, তারা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যবস্থা করবেন। এইটাই খেলাফতের কাজ। এই কাজ যারা করেন তাদেরকে কোরআনের ভাষায় খলিফা বলা হয়। তাহলে বুঝে থাকলে বলুন, কোরআনের পরিভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফতে এলাহিয়া বলে? একামতে দিন রাষ্ট্র ব্যবস্থার নাম না, একামতে দিন সহি আকীদার নাম। একামতে দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম না ইসলামের সহি আকীদা পোষণ করার নাম? সহি আকীদা পোষণ করার নাম। মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে। এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে, কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌদেওয়ালে সীমাবদ্ধ। কৌমি আলেমদের জ্ঞান চৌদেওয়ালে সীমাবদ্ধ। এই জন্য কৌমি আলেমরা নাকি এই
একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি গুড়ার ডিম শিখছো তুমি একামতে দিন? কওমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় না, একমাত্র কওমি আলিমরাই ইসলামের সহিহ আকীদা রক্ষা করে। এই সহিহ আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন। তো কওমি আলিমরা সহিহ আকীদা নষ্ট করে না সহিহ আকীদা রক্ষা করে? তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কওমি আলেম বাধা হইয়া দাঁড়ায়, এই ফালতু কথাটা শিখলা কোথায়? এই ফালতু বক্তা আরেক বক্তৃতার মধ্যে বলে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একবেলা নামাজও পড়েননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা রোজাও রাখেননি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে একদিনও পর্দা পালন করেননি। বেটা বেয়াদব নবীর বিবি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিজা কাঁপে না? এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তৃতায় বলেছিল নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই। আমি গত রমজানে আপনাদের বন্দরবাজার মসজিদের তাফসীরে কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি, কোরআনের অমুক আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে, নামাজ পড়লে জান্নাত পাবে। বেটা তুই কোরআন শিখছস কার কাছে? এই সমস্ত ফালতু কথা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম ছাড়া হয়ে গেছে, তার শিরা হয়ে গেছে, দড়ি শিরার অবস্থা ধারণ করেছে। তারপরে যখন মানুষ তাকে গাঞ্জাখুর বলা শুরু করেছে, তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু তার একজন আইনজীবী, সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানায় নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক নাই। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য। মাথা খারাপ না হইলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, কোরআনের কোনো আয়াতে নাই, এমন ফালতু কথা বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন নামাজ পড়েননি বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একটা রোজাও রাখেননি বলতে পারে না। অথচ আপনাদের জানা থাকার কথা, 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম এক বেলা নামাজ পড়তেন, সেটা হইল ফজরের নামাজ। তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি? তাহলে এক বেলা নামাজও পড়েন নাই। বেটা ফালতু তুই শিখলে কোত্থেকে? আমি তোরে দোষী না, তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ। এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রসুল নিজেও রাখতেন, তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন। তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখছেন না? এই বেটা মাথা খারাপ, বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না, ফালতু কথাটা শিখছস কার কাছে? এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন? তার আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো, মেহরবানি করে তোমার এই গুড়ার ডিম একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে, এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাধার সৃষ্টি করে। শিখ বেটা আগে গুড়ার ডিম কি শিখছস? একামতে দিন কারে কয়? আর কৌমি এলিমের ফরিদি কত দূর সেটা আমি বলতে চাই না, তোমার এলিমের ফরিদি কত দূর? তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজে পাস না, তুই 4 দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি বাড়লো কত? কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি। বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে?
তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের বান্ধ ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন, মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মালপানি কামাই করার জন্য। মালপানি কামাই করার তাল তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দিনের অপব্যাখ্যার বেলায় মাথা খারাপ, মালপানি কামানির সময় তো মাথা খারাপ না। এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক। জাতে মাতাল তালে ঠিকের একটা গল্প আছে, আপনাদেরকে বলি। এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি বলেন আপনারা, একটা কলার সরি পাকছে, সবগুলি কলা খাইতে পারবে না, এই জন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে রওনা আছে। রাস্তায় একজন পাইকার সবগুলি কলা 20 টাকা হালি দরে পাইকারি দরে কিনে নিয়েছে। এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা, কলার মালিকে গনে আর খরিদ্দারকে দেয়, গনে আর দেয়, 4টা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে 3টা করে হালি গনে। 4টা করে হালি গনে আর দেয়, ফাঁকে ফাঁকে কয়টা গনে? 3টা। যখন খরিদ্দারে প্রথমবারে ধরল, এই মিয়া তুমি এখন 4টা হালি গনছ না 3টা হালি গনছ, কয় ভাই সরি আমার মাথাটা ঠিক নয়। আবার যখন 3টা হালি গনছে আবার কয় আমার মাথাটা ঠিক না। আবার যখন ধরছে কয় ভাই আমার মাথাটা ঠিক না। এইবার খরিদ্দারে কয়, আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে 3টা করে হালি গনস, তাইলে তো মাঝে মধ্যে 5টাও হালি গনতে পারস। কয় এত খারাপ হইছে না, 5টা হালি গনার মতো খারাপ হইছে না, 3টায় হালি গনার মতো খারাপ হইছে। এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানির ব্যাপারে মঞ্চে না আসার জন্য মাথা খারাপ হয়েছে না, নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। একামতে দিনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে, কোরআনের অপব্যাখ্যা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে। মাল ফানি কামানির বেলায় মাথা তালে ঠিক। এইরকম পাগল রে কয় জাতে মাতাল তালে ঠিক। এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কোরআনের অপব্যাখ্যা গ্রহণ না করেন, আপনারা যেন কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার সরল মানে গ্রহণ না করেন। তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার। সূরা শুরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হইল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করো। এটা না আকিদা দুরুস্ত করো, আকিদা দুরুস্ত করো। আকিমুদ্দিনের অর্থ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয়। এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি, অন্য অনেক আয়াত আছে কোরআনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে। একটা আয়াত শোনাবো, একটা আয়াত শোনাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। এই আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের সাথে আল্লাহ ওয়াদায় আবদ্ধ, যদি তোমরা আমল ভালো করো, যদি তোমরা, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে 3টি পুরস্কার দেবেন।
কোন জীবনে? আখেরাতে না দুনিয়াতে? আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের 3টি পুরস্কার দিবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন, রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন? রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের ভাষায় একামতে দিন নয়, রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের ভাষায় খেলাফতে এলাহিয়া। ভুলে যাবেন কোনোদিন? তাহলে এবার বলুন, সূরার 13 নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, এর অর্থ হইল রাষ্ট্র প্রতিষ্ঠা করা না আকীদা সংশোধন করা? কেন? একদল মুসলমান তাকে সহি আকীদার অনুসারী, আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকীদার পথে। এই পথে যেন কোনো মুসলমান না যায়, তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকিমুদ্দিন, সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না, ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো। এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে। এই বছর যদি কেউ ভুলে গিয়ে থাকেন, গত বছরের আলোচনা পুস্তক আকারে প্রকাশ হয়েছে, সেখানে লিখিত পাবেন, ওইখানে দেখে নেবেন। তাই গত বছরের আলোচনাটা আমি পুনর্বার আজকে উল্লেখ করতে চাই। আমার আলোচনা চলতেছিল এই গতিতে যে মালিক ইয়াউমিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে হুকুমত অর্থে ব্যবহার করেছেন, না না সহি আকীদার অর্থে ব্যবহার করেছেন। আকিমুদ্দিনের অর্থ ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করো, না না ইসলামের সহি আকীদায় অটল থাকো? ইসলামের সহি আকীদায় অটল থাকো। এই পর্যন্ত কটা অর্থ বলা হইল দিন শব্দের? 3টা। 4র্থ নম্বর অর্থ বলে আজকের মতো কথা শেষ করি। আমি আজ 3 দিন যাবৎ যে আয়াতাংশ আপনাদের সামনে তিলাওয়াত করে চলেছি, সেটা হলো সূরা মায়েদার 3 নম্বর আয়াতের সামান্য অংশ। এখানে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এই যে আবার আসলো দিন শব্দ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ সহি আকীদা অর্থেও নয়, এখানে দিন শব্দকে আল্লাহ ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন। আকমালতু লাকুম দীনাকুমের অর্থ হলো ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আমি খুব 3 দিনের আলোচনা গুটিয়ে এনেছি, আর কয়েক মিনিটে আমি সব আলোচনার ফিনিশিং আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। কাজেই আলোচনা ভুলে গেলেন কিনা একটু পরীক্ষা করি। মালিক ইয়াউমিদ্দিন আয়াতে দিন অর্থ কি? কর্মফল। লা ইকরাহা ফিদ্দিন আয়াতে দিন অর্থ কি? ধর্ম। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আকিমুদ্দিন আয়াতে দিন অর্থ কি? সহি আকীদা। আর আকমালতু লাকুম দীনাকুম আয়াতাংশে দিন অর্থ ইসলামের বিধিবিধান, ইসলামের বিধিবিধান। তাই আয়াতাংশের মর্ম দাঁড়ালো আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আজকে বলতে কোন দিন? রাসূলের বিদায় হজের ভাষণের দিন। আর দিন বলতে এখানে কি বুঝালেন? ইসলামের বিধিবিধান। এই ইসলামের বিধিবিধান সম্পর্কে 2টা মহামূল্যবান কথা তফসিরের কিতাব থেকে সংগৃহীত আপনাদের সামনে কয়েক মিনিটে তুলে ধরতে চাই। 1 নম্বর, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? 1 নম্বর প্রশ্ন। আল্লাহ যে বললেন ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, ইসলামের বিধিবিধান প্রমাণিত হয় কিভাবে? ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কিভাবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আল্লাহ সূরা নিসার 59 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। এই আয়াতের যত ব্যাখ্যা বিশ্লেষণ মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন
তার একটা মোটামুটি সারমর্ম আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার পৃথিবী বিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে কবিরে লিখেছেন। তার অতি সার সংক্ষেপটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই সূরা নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ ইসলামের যাবতীয় বিধিবিধান প্রমাণিত হওয়ার 4টা পদ্ধতি বলে দিয়েছেন। 4 পদ্ধতিতে ইসলামের বিধিবিধান পরিপূর্ণ হয়। 1 নম্বর, ইসলামের কিছু বিধিবিধান সরাসরি কোরআনে পাওয়া যায়। 2 নম্বর, ইসলামের আর কিছু বিধিবিধান এমন আছে যেগুলি সরাসরি কোরআনে পাওয়া যায় না, কিন্তু সরাসরি রাসূলের হাদিসে পাওয়া যায়। কতটা গেল? 2টা। আর কিছু বিধিবিধান এমন আছে সরাসরি কোরআনেও পাওয়া যায় না, সরাসরি হাদিসেও পাওয়া যায় না, তবে কোরআন হাদিসের আলোকে বিধান উদ্ভাবন করার ব্যবস্থা কোরআন হাদিসে পাওয়া যায়। 3 নম্বর পদ্ধতিতে কি সরাসরি পাওয়া যায় না উদ্ভাবনের ব্যবস্থা পাওয়া যায়? এই ব্যবস্থাটার নাম ইসলামের পরিভাষায়, কোরআন হাদিসের পরিভাষায় ব্যবস্থাটার নাম ইজতিহাদ। ব্যবস্থাটার নাম ইজতিহাদ। এই ব্যবস্থায় যারা বিধিবিধান উদ্ভাবন করবেন তাদেরকে কোরআন হাদিসের ভাষায় বলে মুস্তাহিদ। আর তারা মন গড়াভাবে ইজতিহাদ করলে হবে না, তারা যে একটা নীতিমালার অধীনে ইজতিহাদ বা গবেষণা করতে হবে, সেই নীতিমালাকে কোরআন হাদিসের পরিভাষায় বলে কিয়াস। এভাবে তারা কোরআন হাদিসের আলোকে নব উদ্ভূত সমস্যাগুলির সমাধানকে বের করাকে পরিভাষাগতভাবে ইস্তেমবাত বলা হয়। তারা যদি ঐক্যবদ্ধ সমাধান বের করেন, সমস্ত মুস্তাহিদগণ যদি কোরআন হাদিসের আলোকে কোনো একটা নব উদ্ভূত সমস্যার ঐক্যবদ্ধ সমাধান বের করেন, হাদিস শরীফে আল্লাহর রসুল এমন ঐক্যবদ্ধতাকে উম্মতের ইজমা নামে আখ্যায়িত করেছেন। হাদিসটা হলো, রসুল বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজমাউ উম্মতি আও ক্বালা উম্মাতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা দালালাতিন আবাদা। এর মর্ম হলো, আমার উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত, উম্মতের মুস্তাহিদগণ যেই সিদ্ধান্ত কোরআন হাদিসের আলোকে ঐক্যবদ্ধভাবে প্রদান করবেন, সেই সিদ্ধান্তটাই আল্লাহর কাছে শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান গণ্য হবে। শতকরা 100% নির্ভুল ইসলামী বিধান। হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, সরাসরি কোরআন হাদিসে পাওয়ার কারণে না, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে, মুস্তাহিদগণের ঐক্যবদ্ধতার কারণে। আর যদি কোনো নব উদ্ভূত সমস্যার সমাধান ইজতিহাদের মাধ্যমে বের করতে গিয়ে মুস্তাহিদগণ ঐক্যবদ্ধ না হয়ে ভিন্ন ভিন্ন মুস্তাহিদ যদি ভিন্ন ভিন্ন সমাধান প্রদান করেন, তাহলে এক একজন মুস্তাহিদের প্রদত্ত এক একটা সমাধানকে এক একটা মাযহাব বলা হয়। কি বলা হয়? এই মাযহাব হলো ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 1 নম্বর পদ্ধতি সরাসরি কোরআনে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 2 নম্বর পদ্ধতি সরাসরি রাসূলের হাদিসে পাওয়া। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 3 নম্বর পদ্ধতি মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত। ইসলামের বিধান সাব্যস্ত হওয়ার 4 নম্বর পদ্ধতি কোনো না কোনো ইমামের মযহাবে সাব্যস্তকৃত। এই হলো সূরা নিসার 59 নম্বর আয়াতের ব্যাখ্যা ইমাম রাজি তফসিরে কবিরে যা লিখেছেন তার সংক্ষিপ্ত সার। ইসলামের বিধান 4 ভাবে প্রমাণিত হয়। হয়তো আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হয়, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হয়, না হয় মুস্তাহিদগণের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের দ্বারা প্রমাণিত হয়, আর না হয় কোনো না কোনো মুস্তাহিদ ইমামের মযহাবের দ্বারা প্রমাণিত হয়। যে কোনো কাজ এই 4 পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয়, এমন কাজকে রাসূল পরিষ্কার ভাষায় বেদাত বলেছেন। বেদাত। এই মর্মে হাদিস শরীফে আল্লাহ রসুল বলেন, ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাদিসের মর্ম হলো, 4 পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ধর্মের কাজ গণ্য করা বেদাত। 4 পদ্ধতির কোনো পদ্ধতিতে প্রমাণিত নয় এমন কাজকে ইসলামী কাজ গণ্য করা বেদাত। এমন বেদাত যারা করবে, রাসূল বলেন জান্নাতের পথ হারাবে। জান্নাতের পথ যারা হারাবে তারা
জাহান্নামের শাস্তি ভোগ করা তাদের জন্য অবধারিত হবে। এবার বলুন, আল্লাহ যে সূরা মায়েদার 3 নম্বর আয়াতে বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। কত পদ্ধতিতে? 4 পদ্ধতিতে। হয়তো আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণিত হবে, না হয় রাসূলের হাদিসের দ্বারা প্রমাণিত হবে, না হয় উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে, না হয় কোনো না কোনো ইমামের মযহাবে পাওয়া যাবে। সুতরাং আমাদের সমাজে অসংখ্য অগণিত বেদাত চালু আছে, যেগুলি কোরআনের দ্বারা প্রমাণিত নয়, হাদিসের দ্বারা প্রমাণিত নয়, উম্মতের ইজমার দ্বারা প্রমাণিত হবে দূরের কথা, না হানাফি মযহাবের কোনো কিতাবে আছে, না শাফি মযহাবের কোনো কিতাবে আছে, না মালিকি মযহাবের কোনো কিতাবে আছে, না হাম্বলি মযহাবের কোনো কিতাবে আছে। আপনাদের জন্য এইটাই বেদাত চিনার সহজ পরিচয়। যেই কাজ ইসলামী কাজ বলে গণ্য হবে, এটা যদি হানাফি মযহাবের কিতাবেও থাকে না, শাফি মযহাবের কিতাবেও তাকে পাওয়া যায় না, মালিকি মযহাবের কিতাবেও পাওয়া যায় না, হাম্বলি মযহাবের কিতাবেও পাওয়া যায় না, এইটাই বেদাত, এটাই বেদাত। গেল ইসলামের বিধিবিধান সাব্যস্ত হয় কতভাবে? এক প্রশ্ন। আরেক প্রশ্ন হইল, আল্লাহ যে বলেন আমি ইসলামের বিধিবিধান তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এই পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, আমি দুঃখিত এই ব্যাখ্যাগুলি আজকে আপনাদের সামনে তুলে ধরার সময় আমার নাই। পরিপূর্ণতার যত ব্যাখ্যা আছে, সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্য, ইসলামের বিধিবিধান আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন যে বলেছেন, এর যত ব্যাখ্যা আছে সকল ব্যাখ্যার সারমর্ম একটা বাক্যের ভিতরে আছে। বাক্যটা মুখস্থ করে নেবেন, সেটা হলো ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এবার বলুন, ইসলামের বিধিবিধান পরিপূর্ণতার সংক্ষিপ্ত ব্যাখ্যা কি? ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ব্যক্তি জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। পারিবারিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। সামাজিক জীবনের যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামী বিধানে আছে। অর্থনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামের বিধানে আছে। রাজনৈতিক জীবনে যত সমস্যা আছে সবগুলির সমাধান ইসলামে আছে। আন্তর্জাতিক জীবনে মানুষের যত সমস্যা আছে সব সমস্যার সমাধান ইসলামে আছে। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার ব্যাখ্যা। কাজেই রাজনৈতিক জীবনে ইসলামের বিধিবিধান অকেজো। রাজনৈতিক জীবনে ইসলামের বিধান মানা যাবে না। না, জীবনের সর্বস্তরে ইসলামের বিধান মানার নাম ইসলাম। 1-2 মিনিটে শুধু এই কথাটা বলে কথা শেষ করে দিই। আমি আশা করি আপনারা অনেকেই ইমানে মুজমাল জানেন। ইমানে মুজমাল আমরা ছোটবেলায় মক্তবে পড়েছিলাম। ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু বা'দা আহকামিহি, না জামিয়া আহকামিহি। ঘটনা কি? এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার যত নাম আছে সবগুলি নাম আমি মেনে নিলাম, তার যত গুণ আছে সবগুলি গুণ আমি মেনে নিলাম, আর তার যাবতীয় বিধিবিধান মেনে নিয়ে আমি ইসলাম গ্রহণ করলাম। আমাদের ব্যক্তি জীবনে আল্লাহর যত বিধান আছে সেগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। পারিবারিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। সামাজিক জীবনে যত ইসলামের যত বিধান আছে সেইগুলি মেনে নিয়ে আমি মুসলমান হইলাম। রাজনৈতিক জীবনে ইসলামের যত বিধিবিধান আছে এইগুলি আমি অস্বীকার করে মুসলমান হইলাম। এই হইল কলেমার অর্থ। না, রাষ্ট্রীয় জীবনে ইসলামের যত বিধান আছে মেনে নিয়ে মুসলমান হইলাম। সুতরাং আপনি পালন করেন আর না করেন, মানতে হবে ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। ইসলামের বিধানগুলির মধ্যে একটা বিধান আছে 5 বেলার নামাজ ফরজ। জানেন কি? ইসলামের বিধানগুলির মধ্যে একটা বিধান আছে 5 বেলার নামাজ ফরজ। কেউ যদি নামাজটা পড়ে না কিন্তু ফরজ মানে, নামাজ না পড়ার গুনাহ আছে, বিচার আছে, কিন্তু ঈমান থাকবে।
নামাজ না পড়ার গুনাহও আছে, শাস্তিও আছে, কিন্তু বেঈমান হবে না। বুঝেন কি কথা? আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামের বিধানে 5 বেলার নামাজ ফরজ কিনা? একজনে মানে ফরজ কিন্তু পড়ে না, না পড়ার অপরাধ আছে, শাস্তিও আছে, কিন্তু ইমান চলে যাবে না ইমান থাকবে? ইমানটা শক্তিশালী ইমান হবে না নরবরে? নরবরে হইলেও ইমান আছে। ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান আছে, বিশ্বাস করার পরে যদি কোনো সরকার রাষ্ট্রীয় জীবনে ইসলামের বিধান পালন করে না, পালন না করার অপরাধ আছে, শাস্তি আছে, কিন্তু যেহেতু বিশ্বাস করে রাষ্ট্রীয় জীবনের সব সমস্যার সমাধান ইসলামের বিধানে আছে, যেহেতু বিশ্বাস করে, এই জন্য তাকে কাফের বলা যাবে না। বলেন, পালন না করলে কাফির বলা যায় না বিশ্বাস না করলে কাফির বলা যায়? এই কথাটা বলেই আজকের মতো আমার কথা আপনাদের সামনে শেষ করতে চাই। আশা করি 3 দিনের আলোচনায় ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম, ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিলাম। আল্লাহর ঘোষণাটার সারমর্মটা বুঝতে পেরেছেন। ইসলামের বিধিবিধান মানব জীবনের কিছু কিছু সমস্যার সমাধান না, সকল সমস্যার সমাধান। ব্যক্তি জীবন হোক, পারিবারিক জীবন হোক, সামাজিক জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, ইসলামের বিধিবিধান মানব জীবনের সব সমস্যার সমাধান। এই হইল ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দেওয়ার যত ব্যাখ্যা, সকল ব্যাখ্যার সারমর্ম। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের মর্ম বুঝার তৌফিক দান করুন, আমিন।